সো বন্ধুরা এই প্রথম বলতে পারেন যে Redmi Note সিরিজে আপনার Note 14 এসে কিন্তু আপনি পাচ্ছেন IP69 এর রেটিং, 6200 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি। এসব হাইলাইটেড বিষয় দ্বারা কিন্তু মার্কেট গরম করছে Redmi। যেখানে DSLR লেভেলের ছবি তোলার জন্য থাকছে কিন্তু টেলিফোটো জুম লেন্সের ক্যামেরা, যেখানে সর্বোচ্চ 32GB পর্যন্ত RAM উইথ Snapdragon এর একটি 5G চিপসেট। তার থেকে বড় বিষয় এই যে স্মার্টফোনগুলো যে আপনার ব্যানানা ভেরিয়েন্টে রয়েছে সেটা প্রাইসিং স্টার্ট হচ্ছে কিন্তু আপনার 1090 ইউয়ান থেকে। এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আপনার 18,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। আর যেটাকে যদি আমি ইন্ডিয়ান টাকায় কনভার্ট করে সেক্ষেত্রে 13 কিংবা 14,000 রুপিতে গিয়ে দাঁড়ায়। তবে এক্স্যাক্টলি বাংলাদেশ কিংবা ইন্ডিয়ান মার্কেটে এই মাতানষ্ট স্মার্টফোনগুলো আসলে কিরকম প্রাইস পয়েন্ট আর কখন লঞ্চ হবে, ইভেন এতে আর কি স্পেশালিটি রয়েছে এই সম্পর্কে জানতে হলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল টকিং অ্যাবাউট দ্য Redmi Note 14 5G, এর আউটলুক অনেকটাই কিন্তু আইফোন থেকে ইন্সপায়ার বলতে পারেন। যেখানে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস এর AMOLED ডিসপ্লে থাকছে তার সাথে আরো 120 হার্জ এর মতো ফাস্ট রিফ্রেশ রেট। এখানে ডিসপ্লের বেজেলের পরিমাণ কিন্তু খুবই ন্যারো রাখা হয়েছে। যেখানে চিপসেট হিসেবে প্রোভাইড করেছে MediaTek Dimensity 7025। তবে আমার মতে 7050 কে ইউজ করলে আর একটু বেটার হতো, বাট সেই ক্ষেত্রে তো আর তখন Redmi Note 14 Pro কে তার কেউ কিনতো না। তাই কি কারণে চিপসেটটি এখানে ইউজ করা হয়েছে সেই বিষয়টা একটু আমি পরেই জানাচ্ছি আপনাকে। যার ব্যাগে থাকছে Sony LYT 600 এর 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেখানে তারা OIS দিয়ে দিয়েছে। তার পাশাপাশি সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন। যার ফোন ডাকলে কিন্তু থাকছে আপনার 16 মেগাপিক্সেলের একটি পাঁচশো সেলফি ক্যামেরা, যার দ্বারা মোটামুটি লেভেলের সেলফিগুলো আপনারা ক্যাপচার করতে পারবেন ইজিলি। যেখানে সর্বোচ্চ 12GB র্যাম পাবেন আপনারা আর 256GB ইন্টারনাল মেমোরি, যেখানে আপনি 12GB র্যামের সাথে আরো 12GB কিন্তু র্যাম এক্সপেন্ডেবল করতে পারবেন, ওটাও ভার্চুয়ালি ভাবে আর কি। যেটিকে ব্যাকআপ করার জন্য থাকবে 5110 mAh এর একটি ব্যাটারি, যেটা আপনার 45 ওয়াটের চার্জিং স্পিডকে কিন্তু সাপোর্ট করে থাকবে। মূলত এসব স্পেসিফিকেশনের সাথে কিন্তু আসতে চলেছে Redmi Note 14 5G। সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে UI হিসেবে কিন্তু আপনার হাইপার OS থাকছে, যেটা Android 14 এ রান করবে। যেখানে 2 বছরের কিন্তু আপনি মেজর আপডেটটাও ইজিলি পেয়ে যাবেন। তার পাশাপাশি অন ডিভাইস AI এর সাপোর্টটাও কিন্তু তারা দিয়ে দিয়েছে এখানে। তার পাশাপাশি ডিউয়াল স্টিরিও স্পিকার, IR ব্লাস্টার, দেন ইত্যাদি কিছু এসেনশিয়াল সেন্সর থাকছে। আর এটি যে 6GB 128GB বেস ভেরিয়েন্ট রয়েছে তার আপনার চায়না তারা এখন হচ্ছে 1090 চিনি ইউয়ান, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 18,500 টাকা, আর ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে অলমোস্ট 13,000 রুপিতে গিয়ে দাঁড়ায়। তবে বাংলাদেশের এই স্মার্টফোনটা আমরা মূলত আনঅফিশিয়ালি বলতে পারেন যে 20 থেকে 25,000 প্রাইস পয়েন্টেই দেখতে পাবো, যেটা আপনি ইন্ডিয়ান মার্কেটে কিন্তু 15,000 রুপির মধ্যেই পেয়ে যাবেন। তবে স্মার্টফোনটি যদি স্পেসিফিকেশন আমরা ভালো লেগে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার বড় ভাইকে দেখতে পারেন। হ্যাঁ, আমি কথা বলছি Redmi Note 14 Pro কে নিয়ে, কারণ এই ডিসপ্লেতে আপনি প্রথমবারের মতন কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন। কারণ আপনারা জানেন যে তারা শুধু Pro Plus ভেরিয়েন্ট গুলোতে কিন্তু কার্ভ ডিসপ্লে প্রোভাইড করতো, যেখানে আপনি 6.67 ইঞ্চি মাপের একটি OLED 1.5K রেজুলেশনের 120 হার্জ এর একটি কার্ভ OLED ডিসপ্লে পাবেন, এবং এটিকে প্রোটেকশন করার জন্য থাকছে আপনার কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2। তার পাশাপাশি ডিসপ্লেতে আপনার HDR 10+ এর সার্টিফিকেশন, ডলবি ভিশন সার্টিফিকেশন রয়েছে, যেখানে সর্বোচ্চ আপনি 3000 নিটস এর পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। ফলে এই ডিউরেবিলিটিও কিন্তু খুব স্ট্রং বলতে পারেন। তবে তাদের মার্কেটিং অনুযায়ী ভিডিওগুলো দেখে নিজের স্মার্টফোনটিকে আবার আছাড় মারতে চান না, কারণ বাইতে যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোম্পানি কোনো প্রকার রিপ্লেসমেন্ট করে দিবে না তারা। Android 14 এর সাথে রান করা ডিভাইসটিতে আপনি কিন্তু 3 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন, যার UI হিসেবে থাকছে আপনার হাইপার OS, যেখানে চিপসেট হিসেবে প্রোভাইড করেছে MediaTek Dimensity 7300 Ultra, যেটা 4nm বেস্ট একটা অক্টা-কোর প্রসেসর, যেটাকে আপনি MediaTek Dimensity 7050 Ultra এর একটা আপগ্রেড ভার্সন বলতে পারেন। তবে একটা প্রশ্ন থেকে গেল না, কেন Redmi Note 14 সিরিজে আপনার 7050 চিপসেটটি ইউজ করে নাই? Redmi Note 14 এ যদি চিপসেটটি ইউজ করতো তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পারফরমেন্সটা বুঝতে পারতেন না। সেই ক্ষেত্রে এটা অনেকের কাছেই কিন্তু নরমাল মনে হতো। তো যাই হোক, পারফরমেন্সগত দিক দিয়ে কিন্তু চিপসেটের স্কোর কিন্তু অলমোস্ট 7 লাখের কাছাকাছি, যেখানে আপনি PUBGর মতো গেম 60 FPS এ রেখে অনায়াসেই প্লে করতে পারবেন। তবে আপনি মেমোরি কার্ড দ্বারা আপনি স্মার্টফোনের কিন্তু স্টোরেজ এক্সপেন্ডেবল করতে পারবেন না, কারণ এটিতে আপনার মিনিমাম 8GB থেকে শুরু করে সর্বোচ্চ 12GB পর্যন্ত র্যাম পেয়ে যাবেন। আর সেই 12GB র্যামের সাথে কিন্তু আরো 12GB কিন্তু এক্সপেন্ডেবল করতে পারবেন, ওটাও ভার্চুয়ালি আর কি। তবে সেটা রিয়েল লাইফে তেমন কোনো কাজ আসে না আমাদের। যেখানে সর্বোচ্চ 512GB পর্যন্ত ইন্টারনাল মেমোরি থাকছে। স্মার্টফোনটি ব্যাকে আসলে কিন্তু থাকছে ক্যামেরা সেকশনের 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে তো আপনার OIS এর সাপোর্ট তো রয়েছেই। তার পাশাপাশি Xiaomi কিন্তু এখানে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড এন্ড 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রোকে দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, স্মার্টফোনটির ডিজাইনগত দিক দিয়ে অনেকেরই পছন্দ না হতে পারে, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যেখানে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ কিন্তু 4K তে ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। তার পাশাপাশি ডুয়াল স্টিরিও স্পিকার, ওয়াইফাই ব্লুটুথ এর নতুন ভার্সন, দেন কিছু এসেনশিয়াল সেন্সর কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। তার পাশাপাশি থাকছে আপনার IR ব্লাস্টার, দেন NFC, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আপনার সফটওয়্যার বেস ফেস আনলকেরও কিন্তু সুবিধা রয়েছে স্মার্টফোনটিতে। এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে কিন্তু ব্যাকআপ করার জন্য থাকছে 5500 mAh এর একটি ব্যাটারি, যাকে আবার চার্জ করার জন্য থাকছে কিন্তু 4500 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এসব স্পেসিফিকেশনের সাথে আসা স্মার্টফোনটি যে বেস ভেরিয়েন্ট রয়েছে মিন্স 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, সেটা প্রাইস কিন্তু চাইনিজ মার্কেটে রাখা হয়েছে 1399 চিনি ইউয়ান, যেটা আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 22 কিংবা 23,000 টাকাতে গিয়ে দাঁড়ায়, আর ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে 15,500 কিংবা 16,000 রুপিতে গিয়ে দাঁড়ায়। আর এই স্মার্টফোনটি মূলত ইন্ডিয়ান মার্কেটে আমরা 18 থেকে 20,000 রুপির মধ্যেই অ্যাভেলেবেল পাবো। যদি সেক্ষেত্রে লঞ্চ না হয় তাহলে এটা রিব্র্যান্ডেড ভার্সন হয়েও লঞ্চ হতে পারে, মিন্স পোকোর X7
ভাবেন না এমন কিন্তু লঞ্চ হতে পারে। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে একটি কার্ভ ডিসপ্লে, মোটামুটি ভালো ক্যামেরা সেটআপ, ভালো একটি ডিজাইন, এই সমস্ত স্পেসিফিকেশনের কারণে মেবি স্মার্টফোনটা সবার পছন্দ হতে পারে। তবে সেক্ষেত্রে আপনি যদি Redmi Note 13 Pro Plus এর ফিউচার সম্পর্কে জানেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আরো একটু বেশি অবাক হবেন, কারণ স্মার্টফোনটিতে কিন্তু এই প্রথমবারের মতন IP69 এর রেটিং দেওয়া হয়েছে। ফলে আপনি একদিনের মতন স্মার্টফোনটা কিন্তু 2 মিটার পানির নিচেও কিন্তু সার্ভাইভ করতে পারবে। এমনই কারণ নতুন আরেকটি ফিউচার পেয়ে যাবেন, তা হচ্ছে কিন্তু টেলিফোটো জুম লেন্স, যেখানে 50 মেগাপিক্সেলের 60mm এর 2.5x এর অপটিক্যাল টেলিফোটো জুম লেন্সটি পেয়ে যাবেন, যার ফলে জুম করে ছবিগুলো তো তুলতেই পারবেন, তার পাশাপাশি যে পোর্ট্রেটের মাধ্যমে ছবিগুলো তুলতে পারবেন সেই ছবিগুলোর কোয়ালিটি কিন্তু একটা অ্যামেজিং লেভেলের ভাইব দিতে যাবে আপনাদেরকে। তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড রয়েছে, যার ফলে কিন্তু আপনি 120 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। দেন 50 মেগাপিক্সেলের OIS যুক্ত মেইন ক্যামেরা তো রয়েছেই, যেখানে 4K ভিডিও রেকর্ডিং এর পাশাপাশি আরো বেশ কিছু অ্যামেজিং ফিউচার কিন্তু এখানে প্রোভাইড করেছে তারা, যেখানে 20 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা প্রোভাইড করেছে। তবে সেই ক্ষেত্রে যদি তারা 2K কিংবা 4K আপনার সাপোর্টটা দিতে আর একটু বেটার হতো আমার মতে। আর ডিসপ্লে সেকশনে কিন্তু আপনার Redmi Note 14 Pro এর মতনই, তবে স্মার্টফোনটিতে এসে আর MediaTek নয়, Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেটটি কিন্তু তারা ব্যবহার করেছে, যেটা 4nm বেস্ট একটা অক্টা-কোর প্রসেসর, যার অন্তত স্কোরে কিন্তু অলমোস্ট 8 থেকে 10 লাখের কাছাকাছি। ফলে স্মার্টফোনটিতে যে কোনো গেম আপনি মিডিয়াম গ্রাফিক্সে রেখে সব থেকে ভালোভাবে প্লে করতে পারবেন, যেখানে PUBG-র মতন গেম আপনি কিন্তু 60 FPS এ রেখে অনায়াসে প্লে করতে পারবেন, যেখানে মিনিমাম 12 GB থেকে শুরু করে সর্বোচ্চ 16 GB র্যাম পেয়ে যাবেন আপনারা, যেখানে সর্বোচ্চ 512 GB পর্যন্ত আপনার ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে। তার পাশাপাশি আরো 16 GB র্যামকে কিন্তু আপনি এক্সট্রা যুক্ত করে 32 GB র্যামের মজাটা নিতে পারবেন, ওঠাও মনে মনে। Android 14 এর সাথে রান করা স্মার্টফোনটিতে কিন্তু আপনি 3 বছরের আপনার মেজর আপডেটটি পেয়ে যাবেন। তবে চোখ কপালে ওঠার বিষয় এই যে স্মার্টফোনটিতে আপনার 4000 নয়, 5000 নয়, 5500 নয়, ইভেন 6000 নয়, 6200 mAh এর একটি কার্বন সিলিকন ব্যাটারি ইউজ করেছে Redmi এবার, যেটি আপনার 90 ওয়াটের ফাস্ট চার্জিংকেও কিন্তু সাপোর্ট করে থাকে। ফলে আপনি নর্মাল ইউজের 1.5 থেকে 2 দিনের কাছাকাছি কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ইজিলি পেয়ে যাবেন আপনারা। ডুয়াল স্টোরেজ স্পিকার, আয়ার ব্লাস্টার, NFC, দেন কিছু এসেনশিয়াল সেন্সর, যেটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস 12 GB র্যাম, 256 GB ইন্টারনাল স্টোরেজ, এটির প্রাইস কিন্তু চাইনিজ মার্কেটে রাখা হয়েছে স্পেশাল অফারের মাধ্যমে, কিন্তু প্রাইস রাখা হয়েছে আপনার 1799 চীনি ইউয়ান, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 30,000 কিংবা 31,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। দেন ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে 21,000 কিংবা 22,000 রুপিতে গিয়ে দাঁড়ায় আর কি। তাই ধারণা করতে পারছি যে এটা বাংলাদেশের মার্কেটে আমরা খুব ইজিলি 35 কিংবা 40,000 টাকা এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু স্মার্টফোনটা আনঅফিশিয়াল ভাবে দেখতে পাবো। দেন ইন্ডিয়াতেও আপনি বিভিন্ন অফারের মাধ্যমে 25 কিংবা 30,000 রুপির মধ্যে এই স্মার্টফোনগুলো বিভিন্ন ভেরিয়েন্ট গুলো দেখতে পারবেন। তবে অল ওভার এদের মাঝে তেমন আপনার আপগ্রেড না আনা হলেও তাদের যেসব 14 Pro বা 14 Pro Plus রয়েছে, তাদের মধ্যে যে চেঞ্জ গুলো করা হয়েছে সেগুলো কিন্তু বড় ধরনের, যেটা আগামী 1 থেকে 2 মাসের মধ্যে স্মার্টফোন গুলো আপনার গ্লোবাল ভার্সন গুলো চলে আসবে, যেটি বাংলাদেশের মার্কেটে আপনার জাতীয় স্মার্টফোন হিসেবে আবারও মার্কেট কাঁপাবে। খুব বন্ধুরা, ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকের আশা করা যায়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।